মোহাম্মদ ইকবাল সবাই নাম জানো, বা আমাদের সবাই শিক্ষক শিক্ষিকারা মোহাম্মদ ইকবালের নাম জানি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সারে জাহাঁ সে আচ্ছা, এই যে উর্দু ভাষার বিখ্যাত গান, তার রচয়িতা মোহাম্মদ ইকবাল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটি আলোচনা করছি যে বিভিন্ন ধরনের যে পুস্তকগুলি বাজারে পাওয়া যাচ্ছে সেখানে সাম্প্রদায়িকতা বিষয়ের উপরে দ্বিতীয় অধ্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইতিহাস বিকৃত কিছু তথ্য পরিবেশিত হচ্ছে। আমি মোহাম্মদ ইকবাল তিনি একটি চিঠি লিখেছিলেন এবং এডওয়ার্ড টমসনকে, সেই এডওয়ার্ড টমসনকে মোহাম্মদ ইকবাল জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? দ্য পাকিস্তান প্ল্যান উড বি ডিজাস্ট্রাস টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, টু দ্য হিন্দু কমিউনিটি অ্যান্ড টু দ্য মুসলিম কমিউনিটি। এডওয়ার্ড টমসনকে লেখা, এবং সেখানে বলা হচ্ছে পাকিস্তান পরিকল্পনা ব্রিটিশ সরকার, হিন্দু মুসলমান সবার পক্ষেই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। অর্থাৎ তিনি মুসলিম রাষ্ট্র আদৌ চাইতেন কিনা তা নিয়ে মতপার্থক্য আছে। তিনি নাকি চাইতেন একটি সর্বভারতীয় ফেডারেশন, সার্বভৌম মুসলিম রাষ্ট্র নয়। আবার বলছি, তিনি চাইতেন সর্বভারতীয় ফেডারেশন, সার্বভৌম মুসলিম রাষ্ট্র নয়। যাই হোক, তার বক্তব্যেই পাকিস্তান সৃষ্টির অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়ায় সেই সম্পর্কে সন্দেহ নেই। জিন্নাহ নিজেই স্বীকার করেছেন যে ভারত বিভাগ যে অপরিহার্য, তার মনে এই বিশ্বাস সৃষ্টিতে ইকবালের ভূমিকা ছিল। সুতরাং কতটা ইকবাল দায়িত্বশীল ছিলেন পাকিস্তান প্রস্তাবের জন্য, তাকে কিন্তু ইতিহাসের আতশকাঁচে রেখে ইতিহাসের তথ্যগুলির নিরিখে বিচার করা দরকার। আমি টমসনের কথা বললাম, এবং জিন্নাহ ইকবালের উপরে যে দোষারোপ করেছেন যে মোহাম্মদ ইকবাল তিনি নাকি পাকিস্তান সৃষ্টির পিছনে একজন মস্তিষ্ক হিসেবে কাজ করেছেন, এই বিতর্ক থাকুক। আমরা আসব ইতিহাসের তথ্যের নিরিখে বিচার বিশ্লেষণ, অনুসন্ধান এবং সর্বোপরি সিদ্ধান্তের জায়গাতে। তোমরা অবশ্যই চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, তাতে তোমরা অনেক উপাদান ইতিহাসের পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।